পড়ার ঘর প্রি ক্যাডেট অ্যান্ড গার্লস হাই স্কুল আয়োজিত অনলাইন ক্লাসে নবম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম। আজকে তোমাদের আলোচনার বিষয় হচ্ছে চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট গণিত এর সৃজনশীল নং 2 এর আলোচনা নিয়ে। তো শিক্ষার্থীরা তোমরা অবশ্যই অঙ্কটি বুঝো এবং বুঝে তোমরা করার চেষ্টা করো, তোমাদের সহযোগিতার জন্যই এই ক্লাসটি। তো আমরা ক্লাসে চলে যাচ্ছি, খেয়াল করো শিক্ষার্থীরা। তোমাদের চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট গণিতের অধ্যায় 6 রেখা কোণ ও ত্রিভুজ এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন 1 এর আলোচনা আমি এর আগের ক্লাসে করিয়েছি। এখন সৃজনশীল প্রশ্ন 2 এর আলোচনা নিয়ে ক্লাসটি করাবো। তো সৃজনশীল প্রশ্ন 2টা বলা আছে যে ত্রিভুজ DEF ও DE লেস দেন FE এবং DE কোণ ও F কোণ এর সমদ্বিখণ্ডকদ্বয় পরস্পর P বিন্দুতে এবং বহির্দ্বিখণ্ডকদ্বয় Q বিন্দুতে ছেদ করেছে। ক নাম্বার প্রশ্নটা হচ্ছে ডি কোণে ইকুয়াল টু 40 ডিগ্রি হলে কোণ EPF এর ডিগ্রির পরিমাপ নির্ণয় করো। তো ক নাম্বার প্রশ্নটা ডি কোণের মান 40 ডিগ্রি দেওয়া আছে। যেহেতু ডি কোণের মান 40 ডিগ্রি দেওয়া আছে, তাহলে বলছে যে EPF তার মানে EPF এই কোণের মান কত আমাদের নির্ণয় করতে হবে। তো আমি উদ্দীপক অনুসারে একটি চিত্র আঁকলাম, সেটা হচ্ছে DEF একটি চিত্র, এবং এটার ভিতরে আর একটা চিত্র আছে, একটা ত্রিভুজ আছে, সেটা হচ্ছে EPF। খেয়াল করো শিক্ষার্থীরা, দেওয়া আছে এই যে ডি কোণটা, এই ডি কোণের মান হচ্ছে 40 ডিগ্রি, তাহলে এখানে এই পি কোণের মান কত, মানে EPF মানে পি কোণের মান কত। তো ত্রিভুজ DEF এই ত্রিভুজটাতে, ত্রিভুজ DPF এই ত্রিভুজটাতে আমরা জানি যে একটি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি বা 2 সমকোণ। কি জানি? একটি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি বা 2 সমকোণ। তাহলে এই DEF এই ত্রিভুজটার ডি কোণ, ই কোণ এবং এফ কোণ এই 3টা কোণকে যদি আমরা যোগ করি তার মান কত হবে? 180 ডিগ্রি হবে। তাহলে আমি এখানে লিখলাম যে ত্রিভুজ DEF এ ডি কোণ প্লাস ই কোণ প্লাস এফ কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি, বা উভয় পক্ষকে আমি হাফ দ্বারা কি করছি? গুণ করছি। তাহলে হাফ ইনটু ডি কোণ প্লাস ই কোণ প্লাস এফ কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি ইনটু হাফ। খেয়াল করো শিক্ষার্থীরা, এই যে ডি কোণ, ই কোণ এবং এফ কোণ এই তিনটার সাথে কিন্তু হাফ গুণ অবস্থায় আছে। হাফ দ্বারা যদি তিনটাকে গুণ করি তাহলে হাফ ডি কোণ প্লাস হাফ ই কোণ প্লাস হাফ এফ কোণ ইকুয়াল টু 2 দ্বারা 180 ডিগ্রিকে ভাগ করলে কত হয়? 90 ডিগ্রি হয়। এখন এখানে এই যে হাফ ডি কোণটাকে, এটা প্লাস আছে, এটাই পাশে নিয়ে আসছি, তাহলে কি হয়ে গেল? 90 ডিগ্রি মাইনাস হাফ ডি কোণ। এখানে রয়ে গেল কি? হাফ ই কোণ প্লাস হাফ এফ কোণ, যা আছে তাই লিখলাম। এই দুইটার মধ্যে, দুইটা হাফ ই কোণ প্লাস হাফ এফ কোণ, দুইটা পদের মধ্যে হাফ কমন আছে, দুইটার মধ্যে হাফ আছে, তাহলে হাফটা কমন নিয়ে নিলে হলো কি? ই কোণ প্লাস এফ কোণ। কি হলো? ই কোণ প্লাস এফ কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস হাফ অফ ডি ডিগ্রি। এখন এতটুকু কমপ্লিট হলো। কি থেকে পাইলাম আমরা? ত্রিভুজ DEF এই ত্রিভুজ থেকে পেলাম। তারপর ত্রিভুজ EPF এই ত্রিভুজ থেকে আমরা একইভাবে যেটা পাবো সেটা হচ্ছে যে একটি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এখানে EPF কোণ প্লাস হাফ অফ ই কোণ, হাফ অফ ই কোণ প্লাস হাফ অফ
এফ কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি 180 ডিগ্রি ইকুয়াল টু এখানে যা আছে তা রাখলাম এই দুইটা থেকে হাফ কমন নিলে হাফ অফ ই কোণ প্লাস এফ কোণ হয় ইকুয়াল টু 180 ডিগ্রি বা এই পাশে কোণ ইপিএফ এর মান যেহেতু আমাদের বাইর করতে হবে তাহলে কোণ ইপিএফ ইকুয়াল টু 180 ডিগ্রি প্লাস হাফ ইন্টু ই কোণ প্লাস এফ কোণটা এই পাশে নিলে মাইনাস হয়ে গেল তারপর 180 ডিগ্রি মাইনাস এই যে হাফ ইন্টু ই কোণ প্লাস এফ কোণ এই যে হাফ ইন্টু ই কোণ প্লাস এফ কোণের মান কত 90 ডিগ্রি মাইনাস হাফ ডি কোণ এইটার পরিবর্তে এই মানটা লিখলাম তারপরে 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মাইনাস হাফ ইন্টু ডি কোণের মান দেওয়া আছে 40 ডিগ্রি লিখলাম 40 ডিগ্রি তারপরে যা আছে তাই রাখলাম এখানে আইসা 2 দ্বারা 40 ডিগ্রিকে ভাগ করলে হয় 20 ডিগ্রি তারপরের লাইনে খেয়াল করো শিক্ষার্থীরা 180 ডিগ্রি মানে 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি থেকে 20 ডিগ্রি যদি আমরা বিয়োগ করি তাহলে হলো 70 ডিগ্রি 180 বা 180 ডিগ্রি থেকে যদি 70 ডিগ্রি বাদ দেই তাহলে হবে 110 ডিগ্রি তাহলে এখানে কোণ ইপিএফ এর মান কত 110 ডিগ্রি ক নাম্বার প্রশ্নের সমাধান আমরা বুঝিয়ে দিয়েছি আশা করি তোমরা বুঝতে পেরেছো খ নাম্বার প্রশ্নটা বলছে যে বর্ধিত ইপি ডিই কে এম বিন্দুতে ছেদ করলে প্রমাণ করো যে কোণ ডি এম ই স্থূলকোণ এখন ইপি ই এবং পি আগে যে ত্রিভুজটা ছিল এই ইপি বাহুটাকে যদি আমরা বর্ধিত করি এম পর্যন্ত যদি বর্ধিত করি তাহলে বাহুটা হয়ে যায় কি ইপি কে ডিএফ বাহু পর্যন্ত যদি আমরা বর্ধিত করি তাহলে এই এম বিন্দু ছেদ করে কাকে ডিএফ বাহুকে তাহলে প্রমাণ করতে হবে যে এই যে ডি এম ই এই যে কোণের মানটা এই কোণের মানটা হচ্ছে স্থূলকোণ তার মানে স্থূলকোণ হচ্ছে কি 90 ডিগ্রি থেকে বড় 180 ডিগ্রি থেকে ছোট কোণের পরিমাণ তার মানে এর মান 90 ডিগ্রি থেকে বেশি কিন্তু 180 ডিগ্রি থেকে বেশি নয় 180 ডিগ্রি থেকে ছোট এর ভিতরে তার মানটা থাকবে এটা আমাদের কি করতে হবে প্রমাণ করতে হবে তাহলে দেওয়া আছে ডিই লেস দেন ইএফ তার মানে ইএফ বাহু থেকে ডি বাহুটা বড় ডি বাহুটা ইএফ বাহু থেকে বড় তাহলে এবং কোণ এফ ই এম এই যে কোণটা এই কোণটা হচ্ছে হাফ অফ ডিইএফ এই কোণের অর্ধেক হচ্ছে এফ ই এম কোণটা ডিইএফ কোণটা হচ্ছে কি ডিইএফ কোণটা হচ্ছে হাফ অফ এখানে খেয়াল করো শিক্ষার্থীরা এফ ই এম এই কোণটা হচ্ছে ডিইএফ কোণের অর্ধেক ইকুয়াল টু MED তাহলে এখানে আমরা একটা জিনিস বুঝলাম যে এফ ই এম কোণের মান যা হাফ অফ ডিইএফ কোণের মানও তা এবং এম ই ডি কোণের মানও তা তাহলে তিনটা কোণের মান কি পরস্পর সমান প্রমাণ করতে হবে যে কোণ ডিএমই স্থূলকোণ তাহলে প্রমাণ দাফ 1 এর ক্ষেত্রে আমরা যে জিনিসটা বলবো সেটা হচ্ছে ত্রিভুজ ইএমএফ এই যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজে ডিএমই কোণ ইকুয়াল টু এম এফ ই প্লাস এফ ই এম এটা কিভাবে সম্ভব এখানে এই যে ডি এই যে এম কোণটা হচ্ছে এই যে এখানে এফ ই এম প্লাস এফ এম এফ ই কোণের সমষ্টি হচ্ছে ডিএমই কোণ কারণ আমরা জানি যে একটি ত্রিভুজের বহিস্থ কোণ
একটি ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান। তাহলে এখানে ই এম এফ এই ত্রিভুজটার বহিস্থ কোণটা হচ্ছে এম কোণটা, তার মানে ডি এম ই কোণটা। এই কোণের মানটা হচ্ছে অন্তস্থ কোণ, এই যে এফ কোণ এবং ই কোণ, তার মানে কি এম এফ ই কোণ এবং এফ ই এম এই দুইটা কোণ এর সমষ্টির সমান হচ্ছে কার মান? এম ডি এম ই এর মান। কোন সূত্রে? একটি ত্রিভুজের বহিস্থ কোণ দ্বয় কোণ অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান, এই শর্তে। ঠিক দাব টু ত্রিভুজ ডি এম ই এই ত্রিভুজটাতে আমাদের ই এম এফ কোণ, এই যে এফ কোণটা, এটার মান নির্ভর করে ত্রিভুজের অন্তস্থ কোণ। খেয়াল করো শিক্ষার্থীরা, ডি এম ই কোণটা এ ই এম এফ মানে এই কোণের মানটা হচ্ছে এম ই ডি প্লাস ই এম ডি ওই একই কারণে। কোন কারণে? ত্রিভুজের বহিস্থ কোণ দ্বয় কোণ ওই ত্রিভুজের অন্তস্থ কোণ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান, এই কারণে দুইটা মান পরস্পর সমান হলো। এখন আমরা ধাপ 3 তে যাই। যেহেতু দেওয়া আছে ডিই লেস দেন ইএফ, তার মানে এই বাহু থেকে ডি বাহুটা বড়, সেহেতু আমাদের ডিএফ ই কোণ এই কোণটা অবশ্যই এফ ডি ই কোণ থেকে বড়, এফ ডি ই কোণ থেকে বড়, বা ডি এফ ই কোণ। খেয়াল করো, ডি এফ ই কোণকে লেখা যায় এম এফ ই কোণ, কোনো প্রবলেম নেই, কারণ যেহেতু একই সরল রেখার উপর অবস্থিত এম বিন্দুটা, সেই ক্ষেত্রে আমরা ডি এফ ই কোণের পরিবর্তে এম এফ ই কোণ লিখতে পারি। তারপরে লেস দেন ইডিএফ এর পরিবর্তে ইডিএম বাহুটা লেখা যায়। আচ্ছা, তারপরে উভয় ক্ষেত্রে এই লাইনের পরে উভয় ক্ষেত্রে হাফ ডিইএফ কি করা হয়েছে? যোগ করা হয়েছে। খেয়াল করো শিক্ষার্থীরা, উভয় ক্ষেত্রে এই দুটো কি করা হয়েছে? যোগ করা হয়েছে। তারপরে এটা যা আছে তা হাফ অফ ডিইএফ। খেয়াল করো, হাফ অফ ডিইএফ এর মান কার সমান? এফ ই এম এর সমান, আগেই লেখা আছে, তাহলে এটার পরিবর্তে এফ ই এম লেখা যায়। এবং এটা যা আছে তাই, হাফ অফ ডিইএফ এর পরিবর্তে এম ই ডি লেখা যায়, কারণ এই কোণগুলো পরস্পর সমান। এটার পরিবর্তে এটা লিখলাম। তারপর খেয়াল করো, এই যে এম এফ ই প্লাস এফ ই এম ইকুয়াল টু, এটার পরিবর্তে ডি এম ই, এই যে আমরা এখানে লিখে রাখছি এম এফ ই প্লাস এফ ই এম, এই দুইটা কোণের সমষ্টি কার সমান? ডি এম ই কোণের সমান, যার কারণে এই দুইটার পরিবর্তে এটা লেখা হলো। এবং এই দুইটা কোণ ই এম ডি প্লাস এম ই ডি, দুইটা কোণ এর সমষ্টি কোন কোণের সমান? ই এম এফ কোণের সমান। এখানে আমরা দেখিয়ে রাখছি ধাপ 2 এতে আগেই, তাহলে এটার পরিবর্তে আমরা এটা লিখলাম। খেয়াল করো শিক্ষার্থীরা, এখন এই দুইটা কোণের সমষ্টি হচ্ছে দুই সমকোণ। খেয়াল করো, ডি এম ই কোণ প্লাস ই এম এফ এই দুইটা কোণ, এই কোণ এবং এই কোণ, এই দুইটা কোণের সমষ্টি হচ্ছে কত? দুই সমকোণ। তাহলে অতএব এবং ডিএমই লেস দেন ইএমএফ থেকে ডিএমই কোণটা বড়, ডিএমই কোণটা কি বড়। যেহেতু দুই সমকোণ, যেহেতু এটা বড়, তাহলে অবশ্যই আমরা বুঝতে পারতেছি যে এই যে ইএমএফ কোণ যদি 90 ডিগ্রি হতো এবং ডিএমই কোণটা যদি 90 ডিগ্রি হইতো, তাহলে এই দুইটা কোণ যোগ করলে 180 ডিগ্রি বা দুই সমকোণ হতো। যেহেতু আমাদের এখানে ইএমএফ কোণটা ডিএমই কোণ থেকে ছোট, সেহেতু ইএমএফ কোণটা অবশ্যই এর থেকে ইএমএফ কোণটা কোণের মান অবশ্যই ডিএমই থেকে ছোট। তাহলে
ডিএমই কোণটা 90 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি থেকে বড়। আর 90 ডিগ্রি থেকে বড় কোণের পরিমাণ হচ্ছে মূলত স্থূলকোণ। মূলত কি কোণ? স্থূলকোণ। তাহলে আমরা অবশ্যই লিখতে পারি অতএব কোণ ডিএমই স্থূলকোণ। প্রমাণিত। আশা করি শিক্ষার্থীরা তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। এখন আমরা চলে যাব 3 নাম্বার প্রশ্নে, সৃজনশীল প্রশ্নের ঘ নং প্রশ্নের সমাধান নিয়ে। তো শিক্ষার্থীরা তোমরা একটু খেয়াল করো। তোমরা একটু খেয়াল করো শিক্ষার্থীরা। এখানে গ নাম্বার প্রশ্নটা বলছে প্রমাণ করো যে EPQ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস হাফ ডি কোণ, হাফ ডি কোণ। তাহলে আমরা উদ্দীপক অনুযায়ী যে চিত্রটা আছে সেই চিত্রটা এখন অঙ্কন করব। তোমরা একটু খেয়াল করো। D E F Q M, এটা হচ্ছে M। উদ্দীপক অনুযায়ী আমরা চিত্রটা অঙ্কন করলাম। এখন ঘ নাম্বার বিশেষ নির্বাচন। দেওয়া আছে EF Q equal to half, কোণ equal to half EF and কোণ F E Q কোণ equal to half F E and কোণ। প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে EQF কোণ equal to 90 ডিগ্রি মাইনাস হাফ ডি কোণ। তো প্রমাণ ধাপ 1, EF and E কোণ equal to 180 ডিগ্রি মাইনাস F কোণ। খেয়াল করো শিক্ষার্থীরা, এখানে তোমাদের EF and কোণ equal to, এই যে কোণের মানটা আমরা কিভাবে পাবো, সেটা হচ্ছে আমাদের DFN, এই যে একটা এখানে রেখা আছে, একটা রেখাংশ আছে, এটা F বিন্দুতে 180 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। F বিন্দুতে 180 ডিগ্রি কোণ উৎপন্ন হওয়ার কারণে এখানে আমরা 180 থেকে যদি এই F কোণের মান, এই F কোণের মানটা যদি আমরা বাদ দিয়ে দেই তাহলে EFN কোণের মান পেয়ে যাব। সে কারণে এখানে EFN equal to 180 ডিগ্রি মাইনাস F কোণ।
বা উভয় পক্ষকে এখন 2 দ্বারা ভাগ করলে বিষয়টা দাঁড়ায়, খেয়াল করো শিক্ষার্থীরা, এখানে কোণ FEN/2 ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস F কোণ বাই 2, বা এটা হয়ে যায় হাফ ইন্টু EFN ইকুয়াল টু, আমরা যদি এটাকে দুইটা ভগ্নাংশ গ্রুপ দাঁড় করাই তাহলে 180 ডিগ্রি ভাগ 2 মাইনাস বাই 2, বা হাফ অফ EFN কোণ ইকুয়াল টু, এটা হচ্ছে 90 ডিগ্রি, কারণ 180 ডিগ্রি দিয়ে 2 দ্বারা ভাগ করলে হয় 90 ডিগ্রি, আর এটাকে আমরা লিখতে পারি হাফ F কোণ, হাফ F কোণ। এটা হচ্ছে ধাপ 1, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ধাপ 2, অনুরূপভাবে এখানে FEN কোণ, FEN কোণের মানটা 90 ডিগ্রি মাইনাস হাফ ই কোণ, খেয়াল করো শিক্ষার্থীরা। এখন আমরা ধাপ 3 নিয়ে আলোচনা করব। তো ধাপ 3 নিয়ে আলোচনা করার পূর্বে আমি ধাপ 1 এবং 2 এই আলোচনার অংশটুকু মুছে ফেললাম। ধাপ 3, ত্রিভুজ EFQA, এখন এই ত্রিভুজ EFQ, এই যে ত্রিভুজ, এই ত্রিভুজটার 3টি কোণের সমষ্টি কত হবে? 2 সমকোণ বা 180 ডিগ্রি। তাইলে আমরা এখানে লিখতে পারি যে EFQ কোণ প্লাস FEQ কোণ প্লাস EQF কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি, বা খেয়াল করো শিক্ষার্থীরা, আমরা এখানে EFQ ধাপ 1 এর মধ্যে আমরা EFQ এর মান কি পেয়েছি? 90 ডিগ্রি মাইনাস হাফ F কোণ পেয়েছি। ধাপ 1 থেকে লিখলাম এটি কোণের মান, প্লাস ধাপ 2 থেকে আমরা পেয়েছি PEQ এর মান 90 ডিগ্রি মাইনাস হাফ ই কোণ প্লাস EQF কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি, বা আমি যদি একটু সাজিয়ে লিখি 90 ডিগ্রি প্লাস এই 90 ডিগ্রিটা এখানে নিয়ে আসলাম মাইনাস হাফ F কোণ মাইনাস হাফ ই কোণ প্লাস EQF কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি, বা 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি 180 ডিগ্রি মাইনাস হাফ যদি আমরা কমন নেই, এই দুইটা থেকে মাইনাস হাফ যদি কমন নেই তাহলে F কোণ প্লাস ই কোণ
equal to 100 plus e cube f কোণ equal to 180 ডিগ্রি বাই দুইটাকে আমরা রাইট হ্যান্ড সাইডে নিয়ে গেলে এই পাশে থাকে শুধু কি ই কিউ এফ কোণটা থাকে ইকুয়াল টু 180 ডিগ্রি প্লাস 80 ডিগ্রি এই পাশে আনলে 100 মাইনাস 80 ডিগ্রি হয়ে যাবে মাইনাস 180 ডিগ্রি হয়ে যাবে মাইনাস হাফ ইনটু পি কোণ প্লাস ই কোণটা এই পাশে চলে গেলে প্লাস হাফ ইনটু এফ কোণ প্লাস ই কোণ হবে। এখন খেয়াল করো শিক্ষার্থীরা, এই দুইটা একটা থেকে আরেকটা বিয়োগ করলে কিছুই থাকে না, এখানে প্লাস এফ কোণ প্লাস ডি কোণ। এখন আমরা এটাকে কি লিখতে পারি খেয়াল করো, এটাকে আমরা লিখতে পারি যে হাফ ইনটু এখানে এই যে এফ কোণ প্লাস ই কোণ, এই দুইটা কোণের সমষ্টির মান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস ডি কোণ। এটা আমরা ক নং থেকে পেলাম, এটা আমরা কোথায় থেকে পেলাম? ক নং থেকে পেলাম। ইকুয়াল টু এখানে হাফ ইনটু 180 ডিগ্রি মাইনাস এটাকে খেয়াল করো শিক্ষার্থীরা, হাফ দ্বারা যদি আমরা দুটোটাকে ভাগ করি তাহলে কি হবে 180 ডিগ্রি বাই 2 মাইনাস হাফ ইনটু ডি কোণ ইকুয়াল টু এটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস হাফ ইনটু ডি কোণ। তাহলে আমাদের প্রমাণ করতে বলছে যে ই পি কিউ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস হাফ অফ ডি কোণ। তাহলে আমাদের এই ই পি কিউর মান পেয়ে গেলাম 90 ডিগ্রি মাইনাস হাফ ডি কোণ ইনটু প্রমাণিত। আশা করি শিক্ষার্থীরা তোমরা 2 নং সৃজনশীল এর ক, খ এবং ঘ তিনটা পাঠের সমাধান বুঝতে পেরেছ। আজকের মতো এখানে ক্লাসটি শেষ করলাম। পরবর্তী ক্লাসে সৃজনশীল 3 এর সমাধান নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।